আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনার মধ্যে চলে আসলাম খুবই মজাদার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি করলা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি একটু মোটা করে কেটে নিয়েছি যাতে আমি রান্না করবো। আর নিয়েছি এখানে আলু আর চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। চুলাটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা খুব ভালো করে হালকা ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচের মতন জিরা বাটা। এখানে আমি মরিচি করে দিচ্ছি 1 টেবিল চামচের মতন, 1/2 টেবিল চামচের মতন দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/2 টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়ো। আর দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এখানে কোনো আদা বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে আদা বাটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না দেখে আমি দিইনি। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিই। এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে যদি আপনি রান্না করে খেতে পারেন, দেখবেন কি করলাটা এত ভালো লাগে, যারা নাকি খায় না তারা একবার খাবে, খুব মজা হয় আর কি এভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি করলা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। তো ভালো করে মিশানো নেওয়া হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে করলাটা খুব ভালোভাবে যেন কষানো হয়। তো সুন্দরভাবে নাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন খুব ভালোভাবে মশলা করলাটা কষানো হয়ে যায়। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখতে পাচ্ছেন আমার করলা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো আমি আর একটু কষাবো, এমনভাবে কষাবো যেন কষানোর মধ্যে আমার আলু আর করলা যেন সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে কষানোর মধ্যে যদি আপনি তরকারি যে কোনো তরকারি যদি সিদ্ধ করতে পারেন, তাহলে দেখবেন কি তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই কষানোর মধ্যেই আমার মনে করেন আলু আর করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর করলা কিন্তু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি একটা ঝোলের পানি দিয়ে দিব। তো এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আবার খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিলাম। এখন আমি এখানে আস্ত 4টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচের মুখগুলো ফাড়া ছিল, এখানে আমি মাঝখানে ফাড়া দিয়েছিলাম। ফাড়া দিয়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করব, যেহেতু খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। সিদ্ধ খুব বেশি আর জাল দেওয়া লাগবে না, আর পানিটা হালকা গরম ছিল। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই। একটু ঝোল ঝোল রাখলে কিন্তু বেশি ভালো লাগে করলা তরকারি। তো দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা ছিল। তো এটা বাড়ির ভিতরে নামিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর কালার আসছে। আর এইভাবে যদি আপনি রান্না করে দিতে পারেন, যারা নাকি করলা খায় না তারা মনে করেন করলা খাবে। তো দেখেন কত সুন্দর কালার আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।